অনির্দিষ্টকালের জন্য জামালপুর জেলায় বাস মিনিবাস পরিবহন বন্ধ থাকবে। কিছু ছাত্র আমাদের এই টার্মিনালের সামনে রাস্তা ব্যারিকেড দিয়েছে। রাজীব বাস প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমরা জামালপুরবাসী 64 জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত এবং বাস যে সার্ভিস, জামালপুরের যদি বাস সার্ভিসের কথা বলি, 64 জেলার মধ্যে সবচেয়ে খারাপ বাস সার্ভিস হচ্ছে জামালপুরের বাস সার্ভিস। এবং আপনারা যদি 100 জনগণকে জিজ্ঞাসা করেন যে রাজীব বাসের সার্ভিস কেমন, আমার ধারণা 100 জনই বলবে যে রাজীবের মতো কোনো খারাপ বাস জামালপুরে নাই এবং সারা বাংলাদেশে নাই। কিন্তু সরকার পতন হলেও এই রাজীব বাসের সিন্ডিকেট এতই শক্তিশালী যে তাদেরকে আমরা ভাঙতে পারছি না এবং আমরা চাচ্ছি ছাত্র সমাজ এবং সাধারণ মানুষকে নিয়ে রাজীবের এই সিন্ডিকেট ভেঙে দিতে এবং রাজীবের সিন্ডিকেট জামালপুরে আমরা ভেঙে দিব, ঘুরিয়ে দিব। এবং গতকালও আপনারা লক্ষ্য করেছেন দুইজন মানুষের জীবন কেড়ে নিয়েছে রাজীব বাসের মালিক সমিতি যারা, তারা আমাদের জামালপুরে ভালো কোনো বাস আসতে দিচ্ছে না কিন্তু তার পরিবর্তে যে তারা ভালো সার্ভিস দিবে সেই ভালো সার্ভিসও আমরা পাচ্ছি না। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, দেখা যায় তাদের গাড়িতে ড্রাইভার ব্যতীত আরও কয়েকজন স্টাফ থাকে, তাদেরকেও দিয়েও গাড়ি চালানো হয়। ড্রাইভারের লাইসেন্স থাকলেও প্রত্যেকটা স্টাফের কি লাইসেন্স আছে আমরা কিন্তু তার সম্পর্কে নিশ্চিত নই। 10 টাকার যদি কোনো ভাড়া পাই সেখানে বাসটা থামিয়ে সে চাই ওই 10 টাকার যাত্রীটা উঠানো। আমরা চাই গেট লক হবে, শুধুমাত্র নির্দিষ্ট স্টেপের ছাড়া কোথাও রাজীব বাস তার যাত্রী তুলতে পারবে না। উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। তাদের বিষয়গুলো আমরা পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে কীভাবে অতি শীঘ্রই সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। আমরা সুনির্দিষ্ট লিখিত 6টি দাবি জানিয়েছি ইতিমধ্যে এবং আমরা চাই যদি আমরা জামালপুরের বাস শ্রমিক মালিক সমিতির সাথে আমাদের সমন্বয় করে দেওয়া হয় তাহলে আমরা জামালপুরের বাস সার্ভিসের হয়তো পরিবর্তন করতে পারবো। আমরা যদি সেখানে না থাকতে পারি তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? জনগণের সবচেয়ে বড় চাওয়া হলো সুন্দর যাতায়াত ব্যবস্থা এবং স্টাফদের সুন্দর ব্যবহার, কিন্তু এখানে আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি যে স্টাফরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং জনগণের চাওয়া নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমাদের পরিবর্তনটাই আমরা করতে চাই, একই সাথে বাস শ্রমিক মালিকদের সাথে সমন্বয় করে ছাত্র সমাজ মিলে আমরা সুন্দর বাস ব্যবস্থার একটা চাচ্ছি জন্য আজকে এখানে আসা। যাত্রী এবং ড্রাইভার স্টাফদের নিরাপত্তার স্বার্থে আমরা জামালপুর জেলা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছি জামালপুরে অনির্দিষ্টকালের জন্য জামালপুর জেলায় বাস মিনিবাস পরিবহন বন্ধ থাকবে। আমাদের প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা হচ্ছে, তারা সুস্পষ্ট আশ্বাস দিলে, আমাদের জানমালের নিরাপত্তা দিলে আমরা যে কোনো সময় আমরা আশ্বস্ত হতে বলে যে কোনো সময় এটা প্রত্যাহার করে নেব। হঠাৎ করে আমরা রুট বন্ধ করে দিয়েছি। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু ছাত্র আমাদের এই টার্মিনালের সামনে নতুন বাইপাস রোডে তারা তার সেই ব্যানারে রাস্তা ব্যারিকেড দিয়েছে। আমরা শোনার পরে আমরা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তাদের কাছে যাই। প্রায় 2 ঘন্টা যাবৎ তাদের সঙ্গে কথা বলি, কী উদ্দেশ্যে তারা এই কিছু ছাত্র কী উদ্দেশ্যে তারা রাস্তা ব্যারিকেড দিছে সেটা জানার জন্যে, শোনার জন্যে তাদের সঙ্গে প্রশাসন সহ আমরা সহ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা কোনো কথা না শুনে আমাদের কথার উপেক্ষা করে এই শ্রমিকদের সাথে উত্তপ্ত আচরণ করার পরে তারা নিজেরাই রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আমাদের একটা শ্রমিক ইতিমধ্যে আহত হয়েছে। আমরা সেই গাড়ি নিরাপত্তা এবং আমাদের স্টাফ নিরাপত্তার স্বার্থে আমরা অস্থায়ীভাবে আমরা জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের জামালপুরে বাস চলাচল অস্থায়ীভাবে বন্ধ থাকবে।